গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায়। এরই মধ্যে পাল্টাপাল্টি হামলা করেছে দেশ দুটি। এই অবস্থায় ভারত তার সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করেছে ব্যাপক সতর্কতা। সেখানে পুলিশ সদস্যদের সব ছুটি বাতিলের পাশাপাশি জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত পাকিস্তান যদি হামলা করে তবে সেই পরিস্থিতি সামলাতেই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে রাজ্য দুটির প্রশাসন। পাকিস্তানের সঙ্গে 1037 কিলোমিটার সীমান্ত রয়েছে রাজস্থানের এবং সেই সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দেশটির বিমান বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যোধপুর, কিশনগড় ও বিকানের বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে 9 মে পর্যন্ত। আকাশপথে যুদ্ধ বিমান টহল দিচ্ছে। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানা গেছে। ভারতের আকাশে সুখোই 30 MKI যুদ্ধ বিমানগুলো টহল দিচ্ছে। অন্যদিকে 3 জেলায় স্কুল বন্ধ এবং চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুলিশ ও রেলওয়ের কর্মীদের ছুটি বাতিল হয়েছে। এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মধ্যরাতে দেশটির মোট 9টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।